বাঘ জঙ্গলে শিকারীদের ফাঁদে আটকা পড়ে চিৎকার করছিল। ওরে, কে আছিস? আমাকে বাঁচা, আমি ফাঁদে পড়েছি। শিকারীরা ফিরে এলে কি যে হবে। যে আমাকে বাঁচাবে তাকে আমি আর খাবো না। তার চিরদিনের গোলাম হয়ে কাজবাজ করে জীবন কাটাবো। কি যে করি আমি? সামনে জঙ্গল, ভয়ানক জঙ্গল, কোনো জনমানব নাই। আমার সত্যি ভয় লাগছে। আচ্ছা, আমি যাব না। কিন্তু কিন্তু যদি না যাই, থাকবো কোথায়? একা আমি। আচ্ছা, তাহলে রওনা করি তাড়াতাড়ি। ব্রাহ্মণ জঙ্গলের পথে চলতে শুরু করলো ভয়ে ভয়ে। প্রতীক জঙ্গলের ওই পথ দিয়ে হাঁটছিল একা। তাকে দেখেই বাঘ আরো জোরে চিৎকার শুরু করলো। ওহে প্রতীক, আমি তোমাকে খাবো না, তোমাকে শুয়েও দেখব না। আমি তোমার উপকার করব। আমাকে বাঁচাও, আমি ফাঁদে পড়েছি। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করব কি করে? তুমি যে আমাকে খাবে না। আমি চলি তাহলে। তুমি ভয়ানক হিংস্র প্রাণী বাঘ, তোমার কাছে আমি যেতেই চাই না। ব্রাহ্মণ চলে দিতে উদ্যত হতেই বাঘ আবারও চিৎকার শুরু করলো। পথিক, ও পথিক ভাই, আমি বিপদে পড়েছি। বিপদে পড়লে যে রক্ষা করে সে মহত্বের পরিচয় দেয়। আমাকে রক্ষা করো পথিক, মহত্বের পরিচয় দাও। সত্যি আমি তোমাকে খাবো না, তোমার উপকার করব। ব্রাহ্মণের সত্যি দয়া হলো। সে বাঘকে মুক্ত করলো। যাও, তোমাকে মুক্ত করে দিলাম, তুমি চলে যাও। বনের প্রাণী বনেই সুন্দর, শিশুরা মাতৃকর। সত্যি তোমাকে খাঁচায় রাখা মানায় না। আমার কিন্তু বেশ ভালোই লাগছে বাঘকে সাহায্য করতে পেরে। আমি তাহলে চলি। বাঘ মুচকি হাসলো, বলল, কি যে বলো পথিক, আমি তো তোমাকে যেতে দেব না। আমি কয়েকদিন না খেয়ে অনেক ক্ষুধার্ত। তাই আমার দেওয়া প্রতিশ্রুতি আমি আর রক্ষা করব না। এখন আমি তোমাকে খাবো। এ ভারী অন্যায় করছো তুমি বাঘ। আমি তোমাকে মুক্ত করেছি, তুমি আমাকে খেতে পারো না। আমি তোমার জীবন বাঁচিয়েছি। তোমার কি কৃতজ্ঞতাবোধ নাই? যে উপকার করেছে তার ক্ষতি তুমি করো না। ও তাই? সত্যি কথা বলেছ পথিক। তবে সেক্ষেত্রে আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই। তুমি ছুটে পালিয়ে যাবে, আমি যদি পারি তোমাকে ধরে খাবো। আর তুমি পালাতে পারলে তুমি মুক্ত। না, এটা কিন্তু ঠিক না। তবে চলো, 3টি জীবের কাছে যাব আমিও তুমি। যদি ওই জীবেরা বলে আমাকে খাওয়া উচিত, তাহলে তুমি খাবে, আমার কিছু বলার থাকবে না। বাঘ ব্রাহ্মণের কথা মেনে নিল। তারা 3টি জীবের সন্ধানে বাহির হলো। প্রথমে তারা সামনে পেল একটি বট গাছের। বট গাছ, ও ভাই বট গাছ, আমি ফাঁদে পড়া বাঘকে মুক্ত করেছি, মানে তার উপকার করেছি। কিন্তু সে আমাকে এখন খেতে চায়। এ ভারী অন্যায়। তুমি কি বাঘকে সমর্থন করো? হে হে, কি যে বলো তুমি পথিক। তোমরা মানুষ, বড় ভয়ানক প্রাণী। আমার দেয়া ছায়ায় মানুষ শীতল হয়, আবার যাবার সময় আমার ডালপালা পাতা ছিঁড়ে নিয়ে যায়। আমি তো উপকার করি, কিন্তু তারা তো আমার ক্ষতিই করে। তোমাকে বাঘের খাওয়াই উচিত।
কি মজা কি মজা, বটগাছ সত্যি কথা বলেছ। আমার মনের গোপন বাসনার কথা বলেছ। চলো চলো, বাকি দুজনের নিকট অনুমতি তাড়াতাড়ি নিয়ে নেই। তোমাকে প্রতীক আমি খাবই। চলো চলো। বাঘ প্রতীক আবার চলতে শুরু করলো। সামনে পড়ল একটি মহিষ। মহিষ ভাই, আমি বাঘকে বাঁচিয়েছি, ফাঁদ থেকে উদ্ধার করে মুক্ত করেছি, তার প্রাণ বাঁচিয়েছি, কিন্তু সে এখন আমাকে খেতে চায়। এটা কি ঠিক? তুমি কি তাকে সমর্থন করো? কি যে বলো প্রতীক তুমি? আমি মহিষ, আমরা মানুষের কত উপকার করি। হাল বাই, গুড়ি টানি, ঘান টানি, কিন্তু পুরো হয়ে গেলে ওরা আমাদের মাংস খায়, অন্যায় করে। তোমাকে বাঘের খাওয়াই উচিত। কি যে শান্তি লাগছে আমার। কি যে মহৎ প্রাণী তুমি মহিষ, চতুর, চালাক, বুদ্ধিমান প্রাণী। মহিষ, সত্যি আমার কাছে তোমার সম্মান বেড়ে গেল। চলো শের জিপের কাছে যাই। মন খারাপ করে ব্রাহ্মণ চলল আগে, বাঘ চলল তার পিছে পিছে। সামনে পড়ল একটা শিয়াল। আরে ব্রাহ্মণ যে, তুমি একবার আমার উপকার করেছিলে। মুরগি চুরি করে ধরা পড়েছিলাম, তুমি আমাকে মুক্ত করেছিলে। তা কি ব্যাপার, একেবারে বাঘকে পোষ মানিয়েছো তুমি? আরে আমি প্রতীককে খাবো। ও আমাকে খাঁচা থেকে মুক্ত করেছে, উপকার করেছে। বলো তুমি, এখন কি আমার ব্রাহ্মণকে খাওয়া উচিত, না ছেড়ে দেয়া উচিত? কি বললে? বাঘ তুমি? বাঘ, খাঁচা, মুক্ত করা, এসব কি বলছো? আমি কিছুই বুঝছি না। সব কথা একসাথে বললে আমার কিন্তু মাথায় ঢোকে না। এক এক করে বলো। আমি খাঁচায় আটকেছিলাম, ওই পথ দিয়ে যাচ্ছিল পথিক। সে আমাকে ওই খাঁচা থেকে মুক্ত করেছে। এখন আমি তাকে খাবো। শোনো, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কোথায় খাঁচা, কোথায় তোমার পথ? আমাকে আগে সব দেখতে হবে। চলো ওখানে, তারপর সব ঠিক করব। বাঘ, শিয়াল ও ব্রাহ্মণ ওই স্থানের দিকে রওনা হলো। ওই স্থানে এসে পড়ল শিয়াল। এইবার বলো, কে কোথায় ছিলে? তা বাঘ তোমার পূর্বের স্থানে যাও, আর ব্রাহ্মণ তুমি তোমার পথে যাও। আমি সব বিশ্লেষণ করে, বিচার করে দেখে নেই। বাঘ খাঁচায় ঢুকে পড়ল। আমি ছিলাম এই খাঁচার ভিতরে, আর পথিক যাচ্ছিল ওই পথ দিয়ে। সে আমাকে মুক্ত করে দিল, সাহায্য করলো, কিন্তু এখন আমি তাকে খাবো। শিয়াল মুচকি হাসল, চট করে খাঁচার দরজা আটকে দিল। তারপর বলল, ঠিক এইভাবে ছিলে তুমি, পাজি বাঘ। আর ব্রাহ্মণ তোমাকে মুক্ত করেছিল, তাই না? আর বাহির হয়েই তাকে তুমি খাবে, তাই না বাঘ? ওহো, ঠিক তাই। তুমি আসলে বুদ্ধিমান শিয়াল। এখন তুমি খাঁচার দরজা খোলো, আমি বাহির হব, তারপর প্রতীককে খাবো আমি। তুমি সত্যি পণ্ডিত প্রাণী, বাহির করো আমায়। আমি সত্যি দুঃখিত বাঘ, তোমাকে আমি মুক্ত করতে পারছি না। কারণ তুমি অকৃতজ্ঞ প্রাণী, হিংস্র প্রাণী তুমি। উপকারীর অপকার করতে চাও, তোমার এই খাঁচায় থাকাই উচিত। বাঘ চিৎকার করতে লাগলো। ব্রাহ্মণ শিয়ালকে ধন্যবাদ দিল। তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল, তুমি আবার প্রমাণ করলে সত্যি তুমি পণ্ডিত প্রাণী। তুমি আমার প্রাণ বাঁচালে, আমি তোমার কাছে
চিরকৃতজ্ঞ। তুমি তো আমার উপকার করেছিলে, তাই তোমার উপকার করতে পেরে আমি ভালো কিছু করতে পেরেছি। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি, যেন আবার বিপদে না পড়ো তুমি। শিয়াল ও ব্রাহ্মণ চলে গেল।